এবার আসল যে পয়েন্ট আমি বার করেছি সূরা তাওবা সেইটা একটু বলে দিই। কোরআন কি বলছে? কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। এবার ওই কুলাঙ্গার কি বলছে? এই তো আল্লাহ কোরআনে বলেছে কাফেরদের হত্যা করতে, আর আমি হিন্দু মানে আমি কাফের। আচ্ছা, হিন্দু মানে কাফের? বলুন। অনেক হিন্দু ভাই মনে করেন যে কাফের হলো গালাগালি। অনেক হিন্দু মনে করে। নো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি কাফের কোনো গালাগালি শব্দ না। কাফের হচ্ছে কুরআনের একটা শব্দ, কোরআনের একটা পারিভাষিক শব্দ। কাফের মানে হচ্ছে কোনো বস্তুকে ঢেকে রাখা। কাফের মানে ঢাকা দেওয়া, চাপা দেওয়া। কি ঢেকে দেওয়া? আল্লাহর পক্ষ থেকে মহান যে সত্য এসছে, এই সত্যটাকে যারা ঢেকে রাখে মিথ্যা দিয়ে, তারা কি? আল্লাহর কোরআনের আবিধানিক ভাষায়, পারিভাষিক ভাষায় তারা কাফের। 2 নম্বর হলো কুরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য। এই তিনটাকে সত্য জানার পরে যারা অস্বীকার করে, রিজেক্ট করে, ডিনাই করে, রিফিউজ করে, আল্লাহর শরিয়াতের দৃষ্টিতে তারা মহা সত্যকে অস্বীকারী। আর মহা সত্যকে অস্বীকারীর আরবিতে বলা হয় কাফির। হিন্দুরা কেন কাফের হবে? হিন্দুরা কি আল্লাহ মানে না? তারা ঈশ্বর মানে, বরং অনেকগুলো ঈশ্বর তারা মানে। মানে কি মানে না? প্রচুর ঈশ্বর আমাদের হিন্দু ভাইরা মানে। তাহলে হিন্দুদের কি বলবো আমরা? তারা হচ্ছে বহু ঈশ্বরে বিশ্বাস কারী, বহুত্ববাদী। আমরা একত্ববাদ মানে এক আল্লাহকে মানি। কথাগুলো বুঝতে পারছেন বাবা? ঘুমাচ্ছেন নাকি? আর 2-1টা কথা বলবো। আমরা এক আল্লাহকে মানি, তাই আমরা হলাম একত্ববাদ, তাওহীদি। আমরা তাওহীদ বিশ্বাস করি, মানে একত্ববাদে বিশ্বাস করি। যা কিছু করবেন, যা কিছু হবে, সব একাই করবেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। আর আমাদের হিন্দু প্রতিবেশী, আমাদের হিন্দু ভাইরা কি বিশ্বাস করেন? যে বিদ্যার জন্য একটা দেবী আছে, শিক্ষার জন্য একটা দেবী আছে, বৃষ্টির জন্য একটা দেবতা আছে, সন্তান দেওয়ার জন্য একটা দেবতা আছে। তারা বহু ঈশ্বরে বিশ্বাস করি। সুতরাং হিন্দুরা কাফের না, তারা মুশরিক, অর্থাৎ অনেকগুলো ঈশ্বরে বিশ্বাস করেন। আর আমরা এক ঈশ্বরে বা এক আল্লাহ বিশ্বাস করি। পার্থক্য হচ্ছে এটাই। তাহলে যদি এই অসীম সরকারের মতো কুলঙ্গার সন্ত্রাসী বাংলাদেশিগুলি বলছে যে আল্লাহ বলছে, কোরআন বলছে কাফেরদের হত্যা করবে, তুমি কাফেরটা, তোমাকে কাফেরটা বললো বাকে? আর তোমাকে কে হত্যা করতে বলেছে? তোমাকে হত্যা করার কোন কে ফতোয়া তুমি তোমাকে হত্যা করো? এবার সূরা তাওবা ভালো করে শুনুন। যে আয়াতটা নিয়ে অসীম সরকার তীব্র সমালোচনা করছেন, কোরআন পুড়িয়ে দেওয়া হোক, কোরআনে পেশাব করি, কোরআন বলছে হিন্দুদের হত্যা করো, ওই আয়াতটা আছে সূরা তাওবার 6 নম্বর আয়াত। ক নম্বর আয়াত? 6। আগে 5-এ কি আছে, পরে 7-এ কি আছে, এটা যদি অসীম সরকার পড়তো বা যদি বুঝতো, তাহলে ওকে আর এরকম জঙ্গি সন্ত্রাসী কথাবার্তা মুখ থেকে বার হতে হতো না। আমি প্রথমে এখানে বসে শুনিয়েছি, কোরআন বুঝতে গেলে আগে কি লেখা আছে পড়তে হবে, পরে কি লেখা আছে পড়তে হবে। 2 নম্বর হলো কোরআন যখন আসমান থেকে পৃথিবীতে আসে, সেই সময়ের একটা ঘটনা ঘটেছিল। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন যখন পৃথিবীতে আসে, কোরআন 2 জায়গায় নাজিল হয়েছে, মানে 2টো বড় বড় জায়গায়। এক মক্কা শরীফে আর এক মদিনা শরীফে। মানে নবী মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। আর নবুয়ত, নবী হয়েছেন 40 বছর বয়সে। 40 থেকে 63, এই 63 বছর পরে তিনি ইন্তেকাল করেছিলেন। 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। মক্কায় যে কথাগুলি নবীর উপর এসেছিল ওগুলো মাক্কি সূরা, আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছিল মাদানী সূরা। এখন প্রত্যেকটি সূরা বা প্রত্যেকটি আয়াত কোন কোন উদ্দেশ্য, কি কি ঘটনা, কি কি কারণ ছিল, এটা আপনাকে জানতে হবে কি হবে না? জোরে বলেন, জানতে হবে। আচ্ছা, ধরুন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ। এখন আমি আপনাদের কাছে কি কথা বলে না, বক্তা, তাই তো? নাকি আমি জামাই? হ্যাঁ, বক্তা। এবার আজকে রাত্রে থেকে গেলাম, সাপোজ ফজরের সময় ইমাম সাহেব ঘুমিয়ে পড়েছে বা কোনো একটা কাজে আসতে পারে নাই। মুসাল্লিরা বলছে, হুজুর আপনি তো কালকে ওয়াজ করলেন, তো ফজরের নামাজটা একটু পড়িয়ে দিন। এবার আমি 2 রাকাত সুন্নাত পড়ে ফরজ
ফজরের ফরজ নামাজ 2 রাকাত পড়ালাম, নামাজ পড়ে বসে আছি, তখন আমি কি? তখন বক্তা? তখন কি? ইমাম। এইবার নামাজ পড়ে সকলে মুসাফা করলো, সালাম টালাম ফিরিয়ে দিয়ে সব হুজুর দোয়া করো দোয়া করো, সকলের সঙ্গে মুসাফা করলাম। এবার গাড়িতে আমি বসবো, গাড়ি ড্রাইভার নাই, ড্রাইভারের অসুস্থ, আমার সাথী সেও অসুস্থ, পিছনের সিটে শুয়ে আছে, প্রচন্ড জ্বর। আমি দেখলাম এখান থেকে প্রায় 90 কিলোমিটার রাস্তা, আমার 3 ঘন্টা বাড়ি যেতে হবে। বললে হুজুর গাড়ি কে চালাবে? আমি বললাম আমি আব্দুল্লাহ জুবাইর, আমি গাড়িও ড্রাইভ করতে পারি। বলে তাই নাকি? বলে ইয়েস, আই হ্যাভ ডান। গাড়িতে চালিয়ে বসে গেলাম, আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে পারি, গাড়ি চালাচ্ছি, চালিয়ে এসছি। তাহলে এখন আমি কি? ড্রাইভার। বাড়িতে গাড়ি রাখলাম, আমার ছেলে এসে, আমার ছোট ছেলে আছে 2, এসে বললো আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ও বক্তা এসছে। তখন আমি বক্তা? তখন আমি আব্বা। কারণ আমার বিবি বলছে কই গো তুমি রাত্রে ফেরোনি, তোমার আবার অন্য ব্যাপার আছে নাকি, রাতে আসোনি? তোমাদের এই অভ্যাসটাই যাবে না। নাও খাবার এনেছি খাও। রাত্রে আমার বন্ধুদের বাড়িতে ছিলাম, তখন আমার বিবির কাছে আমি কি? স্বামী। খুব ভালো করে ভাবুন। তাহলে কোরআন আল্লাহ বলছেন কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। এখন কাফের কারা এটা জানা লাগবে, আর কোন প্রসঙ্গে এই কথাটা বলেছে সেটাও জানতে হবে। এজন্য সূরা তাওবা বার করেছি, কয়েকটা আয়াত পড়ছি, একটু শুনুন, ইনশাআল্লাহ পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এবার একটা ঘটনা বলি, হাদিসের ঘটনা, তবে আয়াতটা মানে কোরআনের যে আয়াতগুলো আমরা পড়ি না, যেমন একটু ছোট করে শোনাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা সবাই জানেন না? জানেন। কোন সূরা? কাউসার। এই যে সূরা কাউসারটা না, এটা বলতে 20 সেকেন্ড সময় লাগলো। 3টি আয়াত। ইন্না আতাইনা কাল কাউসার, নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন, নামাজ পড়ুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার সঙ্গে শত্রুতা করে, তারা নির্বংশ। 3টি বাক্যের 3টি অর্থ। কথা বুঝতে পেরেছেন না? কথা বুঝতে পারেন নাই? পেরেছেন। সূরা কাউসারের 3টি আয়াতের 3টি অর্থ। 1, আপনাকে কাউসার দিয়েছি। 2, আপনার আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। 3, যারা আপনার দুশমন তাদের বংশ মর্যাদা, তারা বংশ শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। 3টি আয়াত। কিন্তু সূরা কাউসারটা কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই ঘটনাটা না জানলে আপনি বুঝতে পারবেন না। ঘটনাটা কি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টে কন্যা ছিল আর 3টি ছেলে ছিল, তাহির, আব্দুল্লাহ, কাসিম। 3টি ছেলে ছোট বয়সে সব মারা গেল। আবার কেউ বলেছেন ইব্রাহিম, কাসিম আর ওই আব্দুল্লাহ বা তাহির, এরকম বলেছেন, বিভিন্ন ব্যাখ্যা আছে। তো 3টি ছেলে যখন মারা গেল, আবু জাহেল মক্কায় তখন ঢোল পিটাচ্ছে, বলছে শুনেছ? বললে কি? বলে মুহাম্মাদের সব ছেলেগুলো মারা গেছে আর কেউ বেঁচে নাই। ওরে মুহাম্মদ মরে যাবে, ইসলাম ধ্বংস হবে, মুহাম্মদ শেষ, ইসলাম শেষ, মুহাম্মাদের ছেলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তো খুব মন খারাপ করলেন, ওগো আল্লাহ, ইব্রাহিম নবী মারা গেছেন, তার ছেলে ইসমাইল নবী মারা গেছেন, তার ছেলে ইসহাক নবী মারা গেছে, তার ছেলে ইয়াকুব নবী মারা গেছে, তার ছেলে ইউসুফ নবী, দাউদ মারা গেছে, তার ছেলে সুলাইমান নবী, ইসহাক মারা গেছে, তার ছেলে ইয়াকুব নবী। কি আছে না? মুসা নবী ইন্তেকাল করেছেন, তার ভাই হারুন নবী আছে না? আদম আলাইহিস সালাম মারা গেছে, তার ছেলে শীশ আলাইহিস সালাম সে নবী। এরকম নবী হয় কি হয় না? কিন্তু আল্লাহ গো, আমার তো ছেলেগুলো সব মরে গেল, আর এই আবু জাহেল তো রাস্তায় বাড়াতে দিচ্ছে না যে মুহাম্মদ শেষ, ইসলাম শেষ, কে আর ইসলামের প্রচার করবে? ওগো আল্লাহ, আমি বড় ব্যথিত, আমি মনটা ভারাক্রান্ত, আল্লাহ আমি ডিপ্রেশন হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন শোনো, ডোন্ট ফেয়ার, ডোন্ট কেয়ার। নবী কাউকে দেখে তুমি ভয় পাবে না, কোনো কিছু কেয়ার পরোয়া করবে না। আমি আল্লাহ শোনাচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিকানা আপনার হাতে দেব, আপনি আপনার উম্মতকে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীকে আল্লাহ সারপ্রাইজ দিচ্ছেন, সূরা কাউসার। দ্বিতীয় আয়াত কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আমি তোমাকে বললাম তুমি তোমার আল্লাহর জন্য নামাজ পড়ো আর আল্লাহর জন্য কুরবানি করো। শেষ এন্ড ফিনিশ। সেটা কি? নবী ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা বলছে মুহাম্মদ মারা যাবে, মুহাম্মাদের ছেলে শেষ, ইসলাম ধ্বংস হবে, ওদের শুনিয়ে দাও নবী, তুমি ইন্তেকাল করলে আমি আল্লাহ ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো, আপনার দ্বীনের হেফাজত আমি করব, কোরআনের সংরক্ষণ আমি করব, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবেই থাকবে। কিন্তু নবী
ওই আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী শেষ হবে। আজকের পৃথিবীতে 700 কোটি মানুষের 200 কোটি মুসলমান, 500 কোটি অমুসলিম। কোন মানুষের নাম আবু জাহেল শুনেছেন? কোন হিন্দু ভাইয়ের ছেলে আবু জাহেল নাম রাখে? আছে? আবু বকর সিদ্দিকের বংশ আছে। কোথায়? ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকের বংশ আছে না? উসমান গনির বংশ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ আছে। কিন্তু আবু জেহেলের বংশ কোথায় আছে বলুন? আবু লাহাবের বংশ কোথায় আছে বলুন? আল্লাহ বলছেন আপনার দুশমনদের বংশ শেষ হবে। এইটা যখন শুনতে পেলেন, তারপরে সূরা কাউসারটা আপনার বুঝতে পারলেন। কি বুঝতে পেরেছেন না পারেন নাই? তাহলে কেন আল্লাহ বলেছেন কাফেরদের হত্যা করো, পুরো ঘটনাটা শুনবেন। আর 10 মিনিট বলবো নাকি শেষ করে দেব? বলবো 12:05। আমি এমনি 12টার পরে কথা বলি না, কিন্তু সময় দেরি করে ফেলেছি, কিছু করার নেই, একটু ঝোলতা মেরে দিতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঝোলতা মেরে দিচ্ছি। আমি এমনি 3 ঘন্টা বক্তব্য করা লোক, 4 ঘন্টা বলি। এই 1-2 ঘন্টা বললে আমি কি বোঝাবোই তো বুঝতে পারছি না শর্ট টাইমের মধ্যে। আমি সব জায়গায় বলি যখন দাওয়াত করবেন আমাকে একাই করবেন, আবার 2-3টে বক্তা কি দরকার? এরকম ভালো মাইক থাকলে ইনশাল্লাহ একা 5 ঘন্টা বলে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। তবে ওরকম হ্যাঁ একটাই, তবে ভাই মুজাফফর ভাই এসছে ভালো, সবাই থাকলে মিলেমিশে খাই, একা আর কত খাবো। যাই হোক, আল্লাহ বলছেন কাফেরদের যেখানে পাও হত্যা করো, সূরা তাওবা। আর এটা শুনে হই 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 করছে, আল্লাহ বলছে হিন্দুদের হত্যা করো। উত্তর প্রদেশে কানপুরে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে, নাম হচ্ছে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য, জন্ম 1953, 1953। এই ব্যক্তিটা ব্রাহ্মণ পরিবারের বড় হয়ে হিন্দু ব্রাহ্মণ উচ্চ বংশের। সে প্রথমে কোরআন থেকে 24টা আয়াত বেছে নিয়েছে। কি আয়াত? যেগুলো পড়লে একজন অমুসলিম সঙ্গে সঙ্গে কোরআনকে সন্ত্রাসীদের কিতাব, জঙ্গিদের কিতাব এটা বলবে, এরকম শুধু ওই কেটে 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 আয়াতগুলো বার করেছে। কি নাম বললাম? স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য, উত্তরপ্রদেশের কানপুরে বাড়ি। তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম কি? দ্য হিস্ট্রি অফ ইসলামিক টেররিস্ট, ইংলিশ বই। এটা হিন্দিতে অনুবাদ হয়েছিল। এই বইটা যখন লিখলো তখন মুম্বাইয়ের মধ্যে, দিল্লিতে বিশাল দাঙ্গা বেঁধে গেল, বিশাল লড়াই লেগে গেল, হিন্দু মুসলমান মারামারি আর অশান্তি শেষ নাই। তখন কয়েকজন আলেম স্বামী লক্ষ্মী শঙ্করাচার্যের সঙ্গে দেখা করলেন, বললেন বাবু আপনি তো কোরআন নিয়ে অনেক কথা লিখেছেন, আল্লাহ মুসলমানদেরকে অমুসলিমদের হত্যা করতে বলেছে, অমুসলিমদেরকে মুসলমান নাকি অমুসলিমদের জোর করে কলেমা পড়িয়েছে, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লামের জীবনী কি পড়েছেন? বলছেন না, আমি কোরআন পড়েছি, তো মুহাম্মদ সাল্লামের জীবনী পড়বো কেন? তখন মৌলানারা বললেন, ওহে স্বামী শঙ্করাচার্য, কোরআনের অর্থ পড়লে শুধু তুমি কোরআন বুঝতে পারবে না, যদি আল্লাহর নবীর পুরো জীবনীটা না পড়ো। কারণ নবীর জীবনী 23 বছরের নবুয়াতের জীবনী, আর তুমি শুধু কোরআনের টুক করে একটা আয়াত পড়লে আর ব্যাখ্যা করলে তোমার জীবন ভুল হবে। তখন স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য কোরআনের জানার জন্য ইতিহাস পড়লেন, হিস্ট্রি অফ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবনী পড়লেন। পড়ার পর একটা বই লিখলেন, বইটা আছে আমার লাইব্রেরিতে। কি বই লিখলেন? ইসলাম সন্ত্রাস নাকি শান্তি, ইসলাম সন্ত্রাস নাকি শান্তি, একটা বই তিনি লিখলেন। এই বইয়ের মধ্যে কোরআনে যে 24টা আয়াত যেগুলি অমুসলিমদের সম্পর্কে বাজে কথা কোরআন বলেছে এই বলে প্রচার করা হয়, তিনি আগের বইটাকে ভুল প্রমাণ করে এবার কোরআনের পক্ষে তিনি 24টা আয়াত দিয়ে একটা বই লিখলেন। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমি পড়ে গবেষণা করে আপনাকে বলছি, না পড়ে কথা আলহামদুলিল্লাহ বলি না। সেই বইয়ের প্রথম যে অভিযোগটা ছিল, তিনি প্রথমে জীবনে করেছিলেন, পরে ভুল স্বীকার করে কোরআনের পক্ষে বই লিখেছেন। প্রথমটা কি? আল্লাহ বলছেন যেখানে অমুসলিম কাফের পাও সেখানে হত্যা করো। এইবার পুরো ঘটনাটা শোনেন, শোনার পরে আমরা কথা শেষ করে দেব। আল্লাহর নবী ছিলেন মক্কায় 13 বছর। কত বছর? 13 বছর নবুয়াতের পরে ছিলেন। জন্মেছেন তো মক্কায়, হ্যাঁ 53 বছর টোটাল মক্কায় ছিলেন, 13 বছর নবুয়াত পাওয়ার পরে ছিলেন। 13 বছর কি করতেন? নামাজ পড়তেন, কোরআন পড়তেন, আর মানুষকে ঈমান আর কলেমার দাওয়াত দিতেন। বলুন সুবহানাল্লাহ। তার কথা শুনে, তার ব্যবহারে, তার দাওয়াতে, তার পবিত্র মেহনতে
হাজার হাজার শত শত অমুসলিম ইসলাম কবুল করলো। এইটা মক্কার মানুষ সহ্য করতে পারলো না। তারা দেখলো আবু জাহেলের দলের ভোট কমছে, তার নেতৃত্ব যাবে, তার ক্ষমতা যাবে, তার শাসন পালাবদল হবে, আর মুহাম্মদ সাল্লাম নেতা হয়ে যাবে, তিনি হিরো হয়ে যাবেন, তিনি সুপার পাওয়ার হবে। এটা মক্কার লোক মেনে নিতে পারলো না। যত রকমের নির্যাতন, যত অত্যাচার করেছে। আল্লাহ নবী এক সময় ওই নামাজ পড়তে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। কি ভাই, হজে গেলে হাজী সাহেবরা কাবা শরীফের পাশে নামাজ পড়ে না? হঠাৎ করে আবু জাহেলের লোকেরা উটের বড় পচা নোংরা 3-4 দিনের নাড়ি ভুঁড়িগুলি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। নবীজি ছটপট করছেন, দম ফেলতে পারছেন না, মারা যাবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে আরো কয়েকজন সাহাবাদেরকে টেনে টেনে এনে উটের নাড়ি ভুঁড়িটা নামিয়ে দিলেন। 4 দিন 5 দিনের পচা এরকম কয়েক কুইন্টাল উটের নাড়ি ভুঁড়ি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে দিলেন। নবীজি সালাম ফিরিয়ে দিয়েছেন 2 রাকাত নামাজ পড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ, আমার আব্বাকে যারা অপমান করেছে তুমি তাদের ধ্বংস করে দাও। নবী বললেন, ফাতেমা, তাদের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন তাদের হেদায়েত নসিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বার হবেন, পাশে আবুল আহাবের স্ত্রী বাড়ি, আবুল আহাবের স্ত্রী হেন্দা, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের বাড়ি। নবী যেখানে যেখানে পা দেবেন আগে থেকে রাস্তায় কাঁটাগুলো পুঁতে রেখে দিত, কাঁটাগুলো এরকম তুলে রাখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে যেন কাঁটা ফুটে খোঁড়া হয়ে যায়। মুহাম্মদ সাল্লাম ঘর থেকে বার হবে, সামনে নাপাক নোংরা মাসিকের কাপড়গুলি টাইয়ে দিত, নোংরা আবর্জনাগুলো ফেলে কষ্ট দিত। আল্লাহর কসম, নবী মক্কায় 13টি বছর ছিল। একটা দিনের জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মক্কার কোনো মানুষদের গায়ে হাত তোলেনি। সাহাবারা কেউ মারেনি, মার খেয়েছেন। নবীকে নির্যাতন করা হয়েছে, আবু বকর মার খেয়েছেন, বেলাল মার খেয়েছে, উমাইয়া মেরেছে, খাব্বাব, ওমর সবাই মার খেয়েছে। 13টি বছর নবী মক্কায় নির্যাতিত হলো। 13 বছর পরে যখন মদিনায় চলে গেল, তাহলে আর কোনো সমস্যা মক্কার লোকের আছে? বলেন, আছে? আর কোনো সমস্যা নেই। মক্কার লোক দেখলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেছে। এরা এখান থেকে মদিনা 350 কিলোমিটার দূরে বসে বসে চক্রান্ত করছে। মদিনার ইহুদি আর মুনাফিকদের সাথে হাত করে ওখানেও বসে মুহাম্মদ সাল্লামকে হত্যার প্ল্যান করছে, নবীকে বাঁচতে দেবে না। নবী চলে গেছেন মদিনায়। এই আয়াতের ওই যে কাফেরদের যেখানে পাও হত্যা করো, ওই আয়াতের পুরো প্রেক্ষাপটটা, ঘটনাটা বলছি। এটা না শুনলে ওই ওয়াসিম সরকার মুতখোর, গোবরখোর, জঙ্গি, বাংলাদেশি টেরোরিস্ট, ওর মতোই আপনি মনে করবেন, হ্যাঁ তাহলে তো কোরআন ঠিক বলছে, অমুসলিমদের হত্যা করো। নবী 13 বছর নির্যাতিত, মার খেয়ে, মাজলুম, ভিকটিম হয়ে কোথায় গেলেন? মদিনায়। মদিনায় যাওয়ার পরে 6 বছর ছিলেন। 6 বছর পরে কয়েক শত মুসলমান নিয়ে নিজের পিতৃভূমি, মাতৃভূমি, জন্মভূমি, স্বদেশ ভূমি মক্কার কাবা শরীফ দর্শন করবে উমরা করার জন্যে। নবীর মনের মধ্যে কষ্ট হলো, ওগো আল্লাহ, 6টা বছর হয়ে গেল কাবা শরীফ দিদার হয় না। কাবা শরীফের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, একটু কাবাটা তওয়াফ করব, একটু জমজমের পানি পান করব, এই উদ্দেশ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে, মদিনা থেকে আবার ব্যাক করে ফিরে আসছেন কোথায়? মক্কায়। একদম কাছাকাছি এসে গেছে। হুদাইবিয়া যে জায়গা আছে, হুদাইবিয়া, সেখানে এসে গেছে। মক্কার লোক শুনেছে এই মুহাম্মদ ফের আসছে, জানিস? বলে তাই নাকি? বললে হ্যাঁ, চল সকলে মিলে রাস্তা আটকে দে, মক্কায় ঢুকলেই হত্যা করবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগুলি যেখানেই পাবি সেখানে হত্যা করবি। কারা বলছে? ওই মক্কার কুরাইশরা, ওই মক্কার বহু ঈশ্বরবাদীরা, তারাই বলছে মুশরিকরা যেখানে মুহাম্মদকে পাবে সেখানে হত্যা করবে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করে সোজা চলে আসলেন অন্য রাস্তা দিয়ে, একটা কূপ, একটা কুয়া, সেখানে বসে তাঁবু খাটালেন, নাম হচ্ছে হুদাইবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে আসলেন। আসার পরে এবার মক্কার লোকেরা বলছে, হ্যাঁ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বললাম, কি হলো? তো বলছে কোথায় আছে খোঁজ। খুঁজে 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 কুয়োর কাছে ওই তাঁবু, মানে হুদাইবিয়া যে জায়গা, ওখানে চলে আসলো। আসার পরে কয়েকজন মক্কার টেরোরিস্ট, কয়েকজন কুরাইশ জঙ্গি
কয়েকজন কুরাইশ মুশরিক তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে রেডি হয়ে এসে আল্লাহর নবীর সাহাবাদের হাতে তারা বন্দী হয়ে গেল। শুনতে পাচ্ছেন বাবা, বুঝতে পাচ্ছেন? আর বেশি রাত জাগাবো না, এটা বলে শেষ করব। তারা মারতে এসে কি হয়ে গেল? কি হলো? গ্রেপ্তার হয়ে গেল। ওই মক্কার কুরাইশ জঙ্গিগুলি, আবু জাহেলের টেররিস্ট টিমটা যখন বন্দী হয়ে গেল, তারা বললেন, হুজুর মুহাম্মদ আমাদের ছেড়ে দাও, ভুল কাঁদতে শুরু করলো, ছেড়ে দাও বাবা গো শুরু করলো। আল্লাহ নবী তো দয়া মায়া মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা বেশি, বললে আচ্ছা ঠিক আছে যা, তোদের মাফ করে দিলাম, যা বাড়ি চলে যা। বাড়ি যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, এরা আমাকে যেতে দেবে না মক্কায়? আল্লাহ নবী বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবা, সুবহানাল্লাহ। নবীর দুটি কন্যাকে উসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, উসমান আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি মক্কার ওই জঙ্গিগুলির সাথে, কুরাইশদের সাথে একবার তুমি চুক্তি করো, একবার তাদের সঙ্গে আলোচনা করো, আমরা কষ্ট করে মদিনা শরীফ থেকে এসে যেন একবার আল্লাহর ঘরে তওয়াফ করে উমরা পালন করতে পারি। বলুন সুবহানাল্লাহ। কুরাইশরা মক্কার টেররিস্টগুলি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দিল, দিয়ে আর নবীর কাছে খবর পাঠালো যে আমরা উসমান গনিকে হত্যা করে দিয়েছি। ভাবতে পারছেন? কোন দেশের রাষ্ট্রদূত অন্য দেশে যখন যায় তাকে কেউ হত্যা করে? কিন্তু রাষ্ট্রদূত, হ্যাঁ, প্রতিনিধি, খলিফা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবারা বললেন, হুজুর আমরা এখনই শপথ করছি, বায়াত নিচ্ছি যে উসমান গনির হত্যা যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা হয় উসমান গনির হত্যাকারীদের বিচার হবে, তা না হলে আমরা হুদাইবিয়া ছাড়বো না, মদিনায় যাব না, মক্কায় যাব না। তারা রেডি যে উসমান গনি যারা হত্যা করেছে আমরাও তাদের হত্যাকারীদের বদলা নেব, বদলা চাই। আল্লাহর নবী যখন সাহাবাদের অবস্থা দেখলেন, মক্কার লোক খবর পেয়ে গেল। সুহাইল ইবনে আমির সে ওই মক্কার কুরাইশদের মধ্য থেকে এসে আর মুহাম্মদ সাল্লামের কাছে এসে বলছে, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শান্তি চাই। চিন্তা করতে পারছেন? আমরা শান্তি চাই। তো বলে, আমাদের উসমান কোথায়, আমার খলিফা কোথায়, আমার জামাই কোথায়, আমার সাহাবী কোথায়? বললেন, না না, উসমানকে মারি নাই, এরকম মিথ্যা ঘটনা রটিয়ে দিয়েছি যুদ্ধ করবে বলে। কত বড় জঙ্গি, চিন্তা করুন। নবী বললেন, উসমানকে আগে ফিরিয়ে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিল। আর মক্কার কুরাইশদের জঙ্গিদের পক্ষ থেকে, ওই সন্ত্রাসীদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমির আল্লাহর নবীর সঙ্গে একটা চুক্তি হচ্ছে, সন্ধি। কি হচ্ছে বলেন? চুক্তি সিজ ফায়ার হচ্ছে, মানে আর মারামারি হবে না, আর গন্ডগোল হবে না, আমরা মুহাম্মদকে মারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ আমাদের মারবে না, তবে কিছু শর্ত আছে। শুনছেন? এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। ইতিহাস পড়ুন, বুঝতে পারবেন, কোরআন পড়ুন, জানতে পারবেন, বুঝতে পারবেন। সন্ধি চুক্তিতে বলা হলো, মক্কার পক্ষ থেকে প্রথম দাবি করা হলো যে এবছর তোমরা যে মুহাম্মদ সাল্লাম এসছো আর যে কয়েকশো সাহাবা এসছো, এ বছর তোমাদের মক্কায় ঢুকতে দেব না। তো আশ্চর্য তো, কেন মক্কায় ঢুকতে দেবে না কেন? বলে, হ্যাঁ এটা আমাদের দাবি যে এবছর তোমরা মক্কায় ঢুকতেই পারবে না, ফিরে যেতে হবে। সাহাবারা বললেন, হুজুর আমরা যুদ্ধ করব। নবী বললেন, না শোনো, শান্তি প্রতিষ্ঠার জন্য যদি মক্কা থেকে ফিরে যেতে হয় তাও যাব। আমি নবী মারামারি অশান্তি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাহাবারা তো তৈরি যে আমরা মক্কায় যাব, আমাদের অধিকার হরণ করবে কেন? নবী বললেন, আবু বকর ওমর চুপ। শান্তি প্রতিষ্ঠার জন্যে, ইসলামিক শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আমাদের হজ বা উমরা নাও করা হয় কোনো ক্ষতি নাই, কিন্তু অশান্তি এড়াতে চাই। সুবহানাল্লাহ বলুন। তোমরা সেই কোরআনকে বলছো শয়তানের কিতাব, তোমার এখনো জিভ থাকে কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা দাবি করলো না, কাফেররা কুরাইশরা বলল, নাম্বার 2। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে, বলো। বললে, সামনে বছর তোমরা আসতে পারবে মক্কায় ওমরা হজের সময়, তবে 3 দিনের বেশি মক্কায় থাকতে দেব না। ভাবছেন? 3 দিন, এর বেশি মক্কা থাকতে পারবে না। সাহাবারা মানবে না। নবী বললেন, চুপ, এটাও মেনে নিলাম। নাম্বার 3, মক্কার কুরাইশের নেতা একজন প্রতিনিধি সুহাইল বিন আমির বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা মক্কা থেকে যদি কেউ অমুসলিম মদিনায় গিয়ে ইসলাম কবুল করে তোমার হাতে, তাহলে ওকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া লাগবে। আর মদিনা থেকে কোনো মুসলমান যদি মক্কায় চলে আসে আমরা আর ফিরিয়ে দেব না, তাকে আমরা এখানে রেখে দেব। বুঝতে পারছেন? আল্লাহ নবী বললেন এটাও মেনে নিলাম, শান্তি প্রতিষ্ঠার জন্য স্যাক্রিফাইস করলেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, মক্কার কুরাইশরা বলল, রে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে মনে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটাও দরুদ। কি 4 নাম্বারটা কি? বললে এখানে মক্কার যে কোনো গোত্র, যে কোনো বংশ ইচ্ছা করলে মদিনার সঙ্গে মিশতে পারবে, মদিনার যে কোনো বংশের লোক ইচ্ছা করলে মক্কা এসে বসবাস করতে পারবে। নই বললেন ঠিক আছে, নো প্রবলেম, চলো। নাম্বার 5, বললে 5 নাম্বারটা সবচাইতে ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। বললে কি? বললে মক্কার কোনো কুরাইশ বা কোনো অমুসলিম ইসলাম পালনকারী মদিনার কোনো মুসলমানদের সঙ্গে মারামারি করবে না। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, অনেকগুলো নবী ছাড় দিয়ে একটা ভালো জিনিস পেয়েছে না পায় নাই? তারা কি বলল? মক্কার কুরাইশ অমুসলিম মানে মূর্তি পূজারীরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম আর মুসলমানদের মারামারি করবে না, হত্যা করবে না, যুদ্ধ করবে না। আর মুসলমানরাও মক্কার কুরাইশদের সঙ্গে যুদ্ধ করবে না। নবী বললেন কতদিন থাকবে এই যুদ্ধ, এই শান্তি চুক্তি, এই সিজ ফায়ারের মেয়াদ? তারা বললেন 10 ইয়ার্স। কত বছর? 10 বছর, 10 ইয়ার্স এটার লংজিভিটি থাকবে, তারপরে এক্সপায়ার, তারপরে টাইম শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। মক্কায় সে বছর নবী ঢুকতে দেয়নি, মক্কায় হজ করতে দেয়নি, উমরা পালন করতে দেয়নি, জমজমের পানি পান করতে দেয়নি। ভারাক্রান্ত মন নিয়ে নবীজি সেখানে ওই ওদের যে মানে শান্তি চুক্তি, হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে নবী সই করলেন। নবী নাম লিখতে পারতেন না, আল্লাহ শিক্ষা দেননি। উনি ওই ওনার হাতে আংটি ছিল, আল্লাহ মুহাম্মদ রসুল নামের আংটিটা টিপ মারলেন, স্ট্যাম্প মেরে দিলেন। কতদিন শান্তি চুক্তি থাকবে? 10 বছর। মক্কার মুশরিকরা নবীকে মারবে না মুসলমানদের, আর মুসলমানরা আগে থেকে কেউ মারবে না। কতদিনের চুক্তি হলো? জোরে বলুন। 10। নবীজি ফিরে গেলেন। তার পরের বছর অল্প কিছু মুসলমান এসে ওই মক্কা থেকে হজ করে গেলেন। ঠিক 2 বছর পরে, 2 বছর তাও যায় নাই, একদম হজের মৌসুমের আগে, জিলহজ মাসের আগে, মদিনার কিছু মুসলমানের উপরে এই মক্কার শান্তি চুক্তি ভঙ্গনকারী মক্কার কুরাইশ কিছু লোক কিছু মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে শান্তি চুক্তিটা ভেস্তে দিল। বলুন কারা আগে হামলা করেছিল? ওই মক্কার কুরাইশদের জঙ্গিগুলি, টেরোরিস্টগুলি, সন্ত্রাসীগুলি। তারা শান্তি চুক্তি মানবে না বলে, মুসলমানদেরকে হত্যা করবে বলে, ইসলামকে খতম করবে বলে, নবী মদিনায় আছেন, মদিনার শান্তি রাষ্ট্র লঙ্ঘন করবে বলে মুসলমানদেরকে হামলা করে হত্যার পর্যায়ে নিয়ে গেলেন। যখন হামলা হলো তখন মাস চলে এসেছে মুহররম মাস বা রজব মাস। বছরে ইসলামে 4 মাস যুদ্ধ করা হারাম। ক মাস? 4 মাস। কি কি? মুহররম, রজব, জিলকদ, জিলহজ। ক মাস বললাম? মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4টি মাসকে বলা হয় হারাম মাস। হারাম মানে কি? হারাম মানে পবিত্র, যুদ্ধ বিগ্রহ অশান্তি চলে না। যখন মুহাম্মদ ইসলামের মুসলমানদের উপরে হামলা করলো, তাহলে এই শান্তি চুক্তি, 10 বছরের শান্তি চুক্তিটা কারা ভাঙলো? এবার আপনারা বলুন কারা ভাঙলো? ওই মক্কার কুরাইশরা, ওই মক্কার মূর্তি পূজারীরা, যারা বহু ঈশ্বরে বিশ্বাসকারী, তারা যখন শান্তি চুক্তি ভাঙলো, এবার উচিত কি? তারা যে হামলা করেছে, শান্তি চুক্তি ভেঙেছে, এবার মুসলমানরা যদি এই শান্তি চুক্তি তারা লঙ্ঘনকারীদের যদি জবাব দেয়, শাস্তি দেয়, এটা কি অপরাধ? বলুন অপরাধ নয়। আমরা আমাদের ভারতবর্ষে শান্তিতে বসবাস করছি, 130 কোটি মানুষ। আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী কাল সকালবেলা পাকিস্তান থেকে যদি হঠাৎ করে
পাঞ্জাব বর্ডার দিয়ে কিংবা কাশ্মীরের থেকে 10 জন জঙ্গি আমাদের দেশে ঢুকে পড়ে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা ডিফেন্স তারা যদি পাকিস্তানে একটা কড়া অ্যাটাক করে, তাহলে পাকিস্তান যদি বলেও আমাদের অ্যাটাক করেছে, এটা হবে চালবাজি, ভাঁওতাবাজি। তোমরা যদি আমাদের দেশকে অশান্তি করার চেষ্টা করো, আমরাও পাল্টা মারার অধিকার, কি কথা বুঝতে পারছেন, রাখি। যখন নবী সাল্লামের সাহাবাদেরকে মারা হলো, মুসলমানদেরকে, আল্লাহ পাক ওই সময় বললেন, ওগো নবী, তারা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে, ওগো মুহাম্মদ, তারা শান্তি চুক্তি ভঙ্গ করেছে, তুমি তো ভঙ্গ করনি। এবার আমি আল্লাহ বলছি, তারা যখন শান্তি চুক্তি ভঙ্গন করে মুসলমানদের উপরে হামলা করেছে, ওই হামলার প্রতিহত জবাব দেওয়ার জন্যে আমি আল্লাহ ওই শান্তি চুক্তির মেয়াদকে এখানেই শেষ করে দিলাম। কি বললাম বুঝতে পারলেন না? যখন এটা আল্লাহ বললেন, সেই সূরাটি যে কথা দিয়ে আল্লাহ তাদের শান্তি চুক্তি তারা যে ভেঙেছিলেন, আল্লাহ বললেন, ওগো নবী, তুমি তো মারতে যাওনি, তুমি তো বাড়িতে ছিলে, মদিনায় ছিলে, তারা এসে উল্টে তোমার মুসলমানদের মারছে। যদি কেউ আমাকে মারে, আবার তারা শান্তি চুক্তি রাখতে পারবে? বলেন, আপনার বিরুদ্ধে কেস করে আবার আপনাকে সালাম দেবে, কেমন কথা হয়? সুতরাং নবী তাদের শুনিয়ে দাও। কি শুনিয়ে দাও? সূরা তাওবা। এখানে কিন্তু বিসমিল্লাহ বলা যাবে না। সূরা তাওবা বিসমিল্লাহ বলা যাবে? হ্যাঁ না বলেন? আল্লাহ বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। ওগো নবী, মুশরিক, মক্কার মুশরিকদের মধ্য থেকে যারা তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, শান্তি চুক্তি করেছিল, তারা যে চুক্তি লঙ্ঘন করলো, এজন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এই চুক্তি বা এই ওয়াদা ভঙ্গ হয়ে গেল। কথা ক্লিয়ার? তারা যে হামলা করলো না, তারা তো চুক্তি চাইনি, তাই আমি আল্লাহ এই চুক্তিটাকে আমিও লঙ্ঘন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটা বুঝতে পেরেছেন বাবা? চলুন তারপরে, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। আল্লাহ বলছেন, নবী, ওরা যে হামলা করেছে, শান্তি চুক্তি ভঙ্গ করেছে, আমি আল্লাহ এখনই ইচ্ছা করলে বলতে পারি তোমরাও পাল্টা মক্কায় হামলা করো। আল্লাহ বলছে আমি বলতে পারি, কিন্তু বলবো না। আমি আল্লাহ কি বলছি? সূরা তাওবা 2 আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। নবী, এখন নিষিদ্ধ মাস চলছে, মানে রজব, মুহররম, জিলকদ আর জিলহজ। আমি বলেছিলাম এই 4টি মাসের যুদ্ধ চলে না, শুনছেন? এখন 4টি মাস চলছে, তাই 4টে মাস ওই মক্কার কুরাইশদের জমিনে ঘুরতে দাও, ওরা ঘুরুক, ওরা শান্তিতে চলুক, ওরা ফিতনা সৃষ্টি করুক। নবী, এই 4টি মাস তুমি কিছু বলবে না। 4 মাস পরে তুমি তারা যে জোর করে তোমার মদিনার শান্তি রাষ্ট্রটা নষ্ট করতে এসছে, শান্তি লঙ্ঘন করতে এসছে, তুমি পাল্টা জবাব দেওয়ার জন্য ডিফেন্সিভ ভাবে তুমি রেডি হও। এবার আল্লাহ বলছেন, আল্লাহ বললেন 4টে মাস দেরি করো, 4 মাস পরে তাদের বদলা দেবে। কিন্তু নবী, সবাইকে মারা যাবে না। সুবহানাল্লাহ বলুন। শুনছেন কি বললাম? আল্লাহ বলছেন, নবী, তুমি যখন মক্কার শান্তি চুক্তি লঙ্ঘনকারীদের মারতে যাবে, তাদেরকে মারবে না। কাদেরকে? এবার শুনুন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়্যা। ও নবী, তুমি শুনে রাখো, ওই সমস্ত লোকদের তুমি ছাড় দেবে, ওই সমস্ত লোকরা এই রকম চুক্তি থেকে বাদ যাবে যারা নিজেরা শান্তি চুক্তি রক্ষা করেছে, যারা চুক্তি ভঙ্গ যাতে না হয় তার জন্য চেষ্টা করেছে, যারা, অর্থাৎ তোমাকে যারা অ্যাটাক করেছে তাদেরকেই শুধুমাত্র তুমি মারবে বা বদলা নেবে। সব ব্যক্তিদের যেন তুমি হত্যা করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? নবী, মক্কার যত কাফের পাবে, যত কুরাইশ পাবে, যত অমুসলিম পাবে, যত লোক পাবে, মক্কার সবাইকে হত্যা করো। আল্লাহ বলেছেন, জোরে বলুন।
বলেননি। আল্লাহ বলছেন, ওগো নবী, যারা শান্তি চুক্তি ভঙ্গন করে মেরেছে, যারা হত্যা করেছে, শুধু তাদেরকেই মারবে। ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিনা, তাদেরকে মারবে না, তাদেরকে বাদ দেবে। তারা কারা? যারা এই শান্তি চুক্তি রক্ষা করার ব্যাপারে ভুল করেনি। না, আমরা মক্কায় বাস করি, কুরাইশরা মুসলমান, মুসলমান, আমরা শান্তিতে থাকতে চাই, চুক্তি মেনেছি, আমরা এর পক্ষে নই। কি ভাই, যখন গন্ডগোল মারামারি হয় সব লোক কি পক্ষে বিপক্ষে থাকে? কিছু লোক বলে না ভাই এই কাজটা ঠিক হয়নি। তো যারা মারতে চাইনি, মক্কার শান্তি চুক্তি যারা নষ্ট করতে চাইনি হুদাইবিয়ার, আল্লাহর নবী বলছে, নবী তুমি পাইকারি ভাবে, জেনারেলি ভাবে সবাইকে মারবে না, যারাই ক্ষতি করেছে তাদেরকে তুমি বদলা নাও। এবার চলুন, এবার এই সেই আয়াতটা শুনুন। কোন আয়াতটা? যেটা বলছে যে কাফেরদের যেখানে পাবে সেখানে হত্যা করো। আগের আয়াতটা কি বলেছে শুনে নিয়েছেন? যখন শান্তি চুক্তি তারা লঙ্ঘন করলো, নবীকে অ্যাটাক করলো 10 বছর হয়ে যাওয়ার আগে, 2 বছর পরে আল্লাহ বলছেন তাদের বদলা নাও। তবে এখন মাস চলছে, কি মাস? নিষিদ্ধ হারাম মাস চলছে। এই মাসটা পার হয়ে গেলে তবে তুমি ডিফেন্সের জন্য রেডি হবে। আর তাদেরকে মারবে না। কাদের? যারা এরকম কাজের সঙ্গে যুক্ত নয়, যারা এই তোমাকে হামলা করার ব্যাপারে যারা নীরব ছিল, বা হামলা করার ব্যাপারে তোমার মানে পক্ষে ছিল, তোমার বিপক্ষে যারা ছিল না, তাদের মারবে না। সুবহানাল্লাহ বলুন। এইবার আল্লাহ বলছে, ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুম। আল্লাহ বলছেন, নবী 4টি মাস যখন, পবিত্র মাসগুলি যখন শেষ হয়ে যাবে, নিষিদ্ধ মাসগুলি যখন শেষ হয়ে যাবে, ওই কাফেরদের যেখানে পাবে তোমরা সেখানে হত্যা করবে। কথাটা বুঝতে পেরেছেন কি বললাম? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর, তাহলে কত বড় ভুল কথা। তিনি কুকুর ভালোবাসেন, বা কুকুর পুষতেন, বা কুকুরকে খেতে দেন, এই বাক্যটা আলাদা। আর যদি বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর, তাহলে এটা তো ভয়ঙ্কর কথা হয়ে গেল। আল্লাহ কি বলছেন? তারা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। নবী 4টে মাস পার হয়ে গেলে তবে তাদেরকে মারবে, তাদের বদলা দেবে। তবে তাদেরকে বদলা দেবে না যারা কুরাইশ বা যারা অমুসলিম, সবাইকে মারবে না। কাদের? যারা তোমার শান্তি চুক্তি লঙ্ঘন করে মারতে এসছে, তাদের বদলা দেবে। কথাটা বুঝতে পেরেছেন বাবা? সবাইকে মারতে বলেছে, সবাইকে হত্যা করতে বলেছে। আল্লাহ বলছেন, ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। 4টি নিষিদ্ধ মাস যখন শেষ হয়ে যাবে, তাদের অমুসলিম, অর্থাৎ এখানে আল্লাহর দৃষ্টিতে ওই শান্তি চুক্তি লঙ্ঘনকারী সন্ত্রাসী কাফের জঙ্গিদের যেখানে পাবে সেখানে হত্যা করবে। এটা কোনো ভুল কথা? বলুন, এটা ভুল কথা হলো কি? পাকিস্তান যদি, চায়না যদি, আমার পবিত্র দেশ ইন্ডিয়া যদি আক্রমণ করে, আর আমাদের সেনাপ্রধান তিনি যদি বলে যে পাকিস্তান সেনাবাহিনীর কিংবা চায়নার সেনাবাহিনীদের যেখানে পাবে সেখানে হত্যা করবে, এটা কি বলা ভুল হবে? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি? ভুল হবে না। এই যে আয়াতটা অসীম সরকার, ওই জাহান্নামের কীট কুলঙ্গার, ওই বাংলাদেশি জঙ্গি টেরোরিস্ট যারা বাংলায় অশান্তি চায়, দাঙ্গা চায়, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে মারামারি বাঁধাতে চায়, ওই সন্ত্রাসী জঙ্গি আয়াতটা পড়ে নাই, ও কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, ইতিহাস বোঝে নাই, খেয়েছে গরুর মুত, খেয়েছে গোবর, বাংলাদেশি মাল। তাই বাংলায় অশান্তি করার জন্য এরকম বাজে কথা বলছে, কাফেরদের হিন্দুদের যেখানে বসে সেখানে হত্যা করে। আপনারা আমি যে আয়াতটা পড়ছি ব্যাখ্যাটা বুঝতে পারছেন কি? আল্লাহ বলছেন 4 মাস পার হয়ে গেলে শুধু তাদেরকেই তোমরা হত্যা করো যারা শান্তি চুক্তি লঙ্ঘন করার জন্য আক্রমণ করেছে, তাদের, সবার না। আয়াতটা ছিল যুদ্ধ সম্পর্কী আয়াত। এই আয়াতটা ওই জায়গার জন্য ছিল, ওটা সবার জন্যে ছিল না। এবার আল্লাহ আরো কি বলছে দেখেন। আল্লাহ বলছেন, নবী, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনাস্তাজারাকা ফাআজিরহু। নবী, তারা যদি তোমার কাছে আশ্রয় চায়, ওই যারা মানে খারাপ কাজ করেছে, যারা সন্ত্রাসী হামলাটা করেছে বা তোমার উপরে অতর্কিত হামলা করেছে, তারা যদি তোমার কাছে আশ্রয় চায় যে আমরা ভুল করেছি, আমাদের আশ্রয় দাও, নবী তুমি তাদেরকে আশ্রয় দেবে। সুবহানাল্লাহ বলেন, বলুন সুবহানাল্লাহ। শুধু আশ্রয় নয়, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, আর যদি তারা তোমার কাছে কোরআন শোনে, তুমি তাদেরকেও কোরআন শোনাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। তারপরে আল্লাহ বলছে, সুম্মা আবলিগুহু মা আমানা। নবী, তারা যদি তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাদের কোরআন শোনাবে। আর তারা যদি আশ্রয় কামনা করার পরে ফিরে যেতে চায়, তুমি তাদের আক্রমণ তো করবে না, বরং তাদের মধ্যে থেকে যারা আশ্রয় চাইবে তাদের নিরাপদ জায়গায় নবী তুমি পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, এই আয়াতটা, এই আয়াতের মধ্যে, এই ঘটনার মধ্যে, কোরআনের অংশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, জৈন যেখানে পাও সেখানে হত্যা করবো বলে কোনো কথা বলা হয়েছে?
বলুন। তাহলে তুমি গোবরখোর, তুমি মুতখোর, তুমি বাংলাদেশি জঙ্গি টেরোরিস্ট, বাংলাদেশে ক্লাস 4 পর্যন্ত পড়ে বাংলা হিন্দু মুসলমানদের মারামারি লাগাতে চাইছো। এই বাংলা সেই বাংলা, একজন হিন্দু মা মসজিদের সামনে এসে জল পড়ায়, তেল পড়ায়, কি ভাই পড়ায় না? পড়ায় না। এই বাংলা সেই বাংলা, একজন হিন্দু বললে আমরা মুসলমান তার বাড়িতে তাদের যখন ওই শ্রাদ্ধ হয় সেখানে আমরা গিয়ে সহযোগিতা করি, বন্ধু হিসেবে যাই। এই বাংলা সেই বাংলা, আমরা বাংলাকে কোনোদিন ভাগাভাগি করতে দেব না, বাংলায় কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেব না। মনে রাখবেন, বাংলায় যদি দাঙ্গা শুরু হয় হিন্দুও মরবে, মুসলমান মরবে। আর এই যে অসীম সরকার নামের কুকুরটা, অসীম সরকার নামের কুলাঙ্গারটা, অসীম সরকার নামের যে যার জন্মের ঠিক থাকলে এরকম কথা সে বলে না, যদি থাকতো আর তাহলে এই রকম কথা বলার সে সাহস পেত না। সে বলেছে বলে আমরা অন্য কোনো হিন্দু ভাইদের সম্পর্কে খারাপ মন্তব্য করব না, অন্য কোনো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আমরাও গালাগালি করব না। প্রত্যেকটি থানায়, পুলিশ স্টেশনে, আপনারা এলাকা ভিত্তিক লোকাল পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে এফআইআর করুন। সে শুধু কোরআনের বিরুদ্ধে বলে নাই, দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে, আমার দেশের পবিত্র মহান সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে। দেশের সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে, দাঙ্গা লাগানোর কথা বলেছে। সুতরাং আমাদের কাজ হলো কি? এফআইআর করে পুলিশ প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের দাবি জানানো, যেন এরকম জঙ্গি কুকুরগুলো যেন বাইরে না থাকে, জলাতঙ্ক রোগ আরো বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে গ্রেপ্তার করা হয়। যদি সরকার না করতে পারে তাহলে আমরা বুঝবো তার মতো জঙ্গি কুলঙ্গারগুলিকে ছেড়ে দিয়ে বাংলায় দাঙ্গা চাইছে। আমরা শান্তির পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বেঁচে থাকতে চাই, আমরা দেশের ভালো চাই, আমরা ভারতবর্ষের কল্যাণ হোক এটা চাই। কিন্তু যারা এই কথাগুলো কেন বলছে জানেন? তার বলার কারণ হলো, আমার বাড়ি যদি বাংলাদেশে হয় তাহলে আমি এই দেশে ভালো, কোনোদিন এই দেশের ভালো হোক এটা কি আমি চাইবো? বলুন। আমি ভারতবর্ষী হয়ে যদি বাংলাদেশে যাই, বাংলাদেশের ভালো হলো কি খারাপ হলো আমার কোনো দরকার আছে? বলেন। আমি যেতে কোনো দরকার নেই, বাংলাদেশ জাহান্নামে যাবে, আমার কি যায় আসে? তো মালটা তো বাংলাদেশি, মালটা তো বিদেশি মাল। ও আমাদের পশ্চিমবাংলায় কি হলো, আমাদের ভারতে কি হলো, হিন্দু 2-4টে মরলো, মুসলমান 2-4টে মরলো, 2টো মন্দির পুড়লো, মসজিদ পুড়লো, এতে ওদের ডন্ট কেয়ার, কোনো যায় আসে না। তাই সম্প্রীতি বজায় রাখবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে আর একটা আয়াত বলে আমরা কথা শেষ করব, সেটা হচ্ছে এই, আমি প্রথমে শুনিয়ে বসে বলেছিলাম যে তওবাকারীর গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বলেছি না বাবা? বলেছি না? যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহর নবী বলছেন আত্তাইবু মিনাল দাম্বি কামাল্লা দাম্বালাহু, যদি কোনো ব্যক্তি তওবা করে না, সেই ব্যক্তির জীবনে যেন আর কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো দিন জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে চোখের পানি যদি কোনোদিন চোখ থেকে ফেলে বলেন, ওগো আল্লাহ, আমি জীবনে নামাজ কাজা করেছিলাম, সুদ খেয়েছিলাম, জেনা করেছিলাম, মিথ্যা বলেছিলাম, ওগো আল্লাহ আমি তোমার বান্দা, তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফেলতে পারে, ওদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আযাবকে হারাম করে দিলাম, ওদের জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন। যদি কেউ আমাদের মধ্যে বেনামাজি থাকেন, ভাই যারা ক্যামেরাম্যান, আপনাদের যা বলার বলে দিয়েছি, এবার সব ক্যামেরা অফ করে দিন, আর দরকার নেই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এগুলো কিছু কথা, এগুলো ক্যামেরা বলার প্রয়োজন নেই, এগুলো আউট অফ ক্যামেরায় থাক। আমাদের মধ্যে যদি কোনো বেনামাজি থাকে, আজ থেকে তওবা করব। সত্যি বলতে আপনাদের এলাকায় আমার ওই কামির ভাই, উনি আমার বন্ধু মানুষ, উনি আমাকে দাওয়াতটা করলো। তো আমি, ভাই এসে বললো যে আপনি এখানে 2021 সালে এসেছিলেন। হ্যাঁ, আমি তো জানতাম না। বললো হ্যাঁ আপনি এসেছিলেন। তো ভিডিও দেখালো, সেই পুরাতন ভিডিও। তবে বিশ্বাস হলো। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বাংলার প্রত্যেকটি জেলায় গেছি। আপনাদের এখানে সবচাইতে ভালো লাগলো ইমাম সাহেবের রুমে থাকার যে ব্যবস্থা আর মসজিদের যে সুন্দর ঘর দেখে আমার জানটা ভরে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই ভালো মানুষ, আপনারা নিশ্চয়ই পোলাইট, ভদ্র। তা না হলে ইমামের রুম, কত জায়গায় গিয়ে দেখি ইমাম ছাড়া কেথায় সিঁড়ির নিচে ঘুমিয়ে থাকে। ইমামের জন্য সুন্দর থাকার ঘর, মসজিদটাও সুন্দর। এই রকম একটা ঈদগাহ আমার চোখে পড়েছে, আমি কোনোদিন দেখি নাই। বহুত জায়গায় গিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। প্রতিদিন 8 মাস 9 মাস করে প্রোগ্রাম করতে হয়। ঈদগাহ এত সুন্দর সুন্দর ব্যবস্থা। তবে একটা কথা মনে রাখবেন,
মসজিদ ভালো বানিয়েছেন, ঈদগাহ ভালো বানিয়েছেন। আজান হয়ে যাওয়ার পরে এত বড় গ্রাম, প্রত্যেকটি মুসলমান যেন মসজিদে যায়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি যাওয়ার সময় একজন মুসলমান ভাইকে নামাজ পড়তে ডেকে নিয়ে যাবেন। সে নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি খালি ডেকে মসজিদে নিয়ে গেছেন, সেই সওয়াবটা আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহওয়ালা ভাইরা, আজকের আছি কালকে নাই। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। আসলে আমি তো এই মুজাফফর সাহেবের মতো শিল্পী নাই, আমি বানানো মাল, কি বুঝলেন, লোকে ধার করে চালাই। তো আজকের যদি আমরা মারা যাই, কালকের আর আমার কোনো আমল কোনো দুনিয়ার কাজে লাগবে না। যদি কেউ আমাদের মধ্যে সুদের ব্যবসা করে থাকে, পাপিষ্ট ইমানদারের যে শাস্তি হবে, আর আবুল আহাবের সেই শাস্তি হবে, আর কড়া শাস্তি হবে। তো জাহান্নামের মধ্যে স্পেশাল একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে ওয়েল। কি বললাম? ওয়েল। এটা জাহান্নামের উপত্যকা, মানে জাহান্নামের থেকে আরো গভীর জায়গা। ওটা এত ডেঞ্জারাস, এত কঠিন, ওই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম নিজে 40 বার আল্লাহর কাছে মাপ চায়। এতটা ভয়াবহতা শাস্তি। সেখানে কারা থাকবে জানেন? প্রথমে থাকবে একদল নামাজি। কি থাকবে বলেন? একদল কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা মুখস্থ আছে। উত্তর 24 পরগনার মুসলমানেরা, এই গ্রামটার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরের মুসলমানেরা, আমরা তো 2, 3, 4 বেশি সূরা মুখস্থ রাখি না। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা তোমার আমল যা ভালো আছে তুমি জান্নাতি। বান্দা তখন জান্নাতের সিঁড়িগুলো বাইতে থাকবে, সিঁড়িগুলো ধাপের উপরে পা ফেলে উপরে উঠতে থাকবে, সিঁড়িগুলো কাটতে থাকবে, হাঁটতে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতের ওই স্পেশাল রুমটা পাবে যে পর্যন্ত তোমার মুখে কোরআন শরীফ আছে। তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, উপরে উঠতে থাকো। কোরআন তুমি পড়ে পড়ে তোমার মুখস্থ যতটুকু আছে কোরআন পড়ো। যে জায়গায় তোমার কোরআন পড়া শেষ হবে, জান্নাতের উঁচু অংশটা, ওই রুমটা তোমার জন্য বরাদ্দ হবে। হাফেজে কোরআন শুধু পড়তেই থাকবে আর শুধু উপরে উঠতে থাকবে। জান্নাত হচ্ছে মাল্টি স্টোর, শত শত হাজার হাজার তলা হবে, হাজার হাজার ফ্লোর হবে। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা উপরে উঠবে। এভাবে হাফেজে কোরআনের আয়াত যেখানে শেষ হবে, ওই জায়গায় হাফেজের থাকার ঘর হবে। বান্দা আল্লাহ আমাদের বলবে, তোমরাও পড়ো, শুধু পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। যার যতটুকু কোরআন মুখস্থ আছে সে ততটুকু উপরে উঠতে পারবে। যার ফালাক আর নাস মুখস্থ আছে সে ততটুকু উপরে উঠতে পারবে। যার সূরা কুরাইশ মুখস্থ আছে ততটুকু উপরে উঠে থেমে যাবে। আর যার কোরআনের সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দোকান, এ সমস্ত সূরাগুলো মুখস্থ আছে, যত বেশি পড়বে তত বেশি উপরে উঠবে। আর যত বেশি উপরে উঠবে তত বেশি মর্যাদা তার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেছেন, ভালো কথা। বাড়িতে গিয়ে বসে বসে ভাববেন, আমি যতটুকু কোরআন মুখস্থ করেছি আমি কতদূর পর্যন্ত গিয়ে ঠাঁই পাবো। মনে থাকবে ইনশাআল্লাহ। 60-62 বছর বয়স, দাদু, চুল দাড়ি হাফ পেকে গেছে, ছেলে 6 জন, মেয়ে 3 জন, নাতিপুতি মিলিয়ে 28 জন। ছেলে 6টা, মেয়ে 3টে, 9টা। এসআইআর এর অফিসার বিওলো বলছে, এগুলো কার? বলে সব আমার প্রোডাক্ট। 9টা
বললে আরো দুটো মরে গেছে। কি ভালো। ইমাম সাহেব একদিন ডেকেছে, চাচা এই শোনেন, বললে কি? বলে আমি মাগরিবের সময় থাকবো না, বুঝলে? তাহলে কি আছে? বলে তোমার দাড়ি টাড়ি বেশ ভালো আছে, অনেকদিন নামাজ পড়ছো, দেখে খুব পাকা নামাজি বলে মনে হচ্ছে, আজকের মাগরিবের নামাজটা একটু পড়িয়ে দেবে? মাথা চুলকে চুলকে বলছে, নামাজ আমি পড়ি কিন্তু সূরা জানি না। হ্যাঁ, কি দিয়ে নামাজ পড়ো? বললো এই পাশের লোক যা চালায় আমি তাই চালাই। ইস, দাড়ি পাকা চুল পাকা, শেখে নাই, শেখার চেষ্টা করে নাই, কোরআন পড়তে জানে না, কোরআন কোনোদিন ইমাম সাহেবের কাছে শোনায় নাই, অথচ কোরআনুল কারিম শেখা ফরজ। জোরে বলেন, কোরআন শেখা, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, টুপি পরা সুন্নাত, আর আতর মাখা সুন্নাত, বিয়ে করা সুন্নাত, ভালো পোশাক পরা সুন্নাত, আর কোরআন শিক্ষা করা ফরজ। ছেলের মুসলমানি দেওয়া সুন্নাত, ছেলের বিয়ে দেওয়া সুন্নাত, আর ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া। পাগলা।